টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য আনন্দবাজার পত্রিকা থেকে ইংরেজিতে অনুবাদের নবম এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের এপিসোডগুলো যদি কেউ মিস করে থাকো তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে ভিজিট করতে পারো। আজকে এই প্যাসেজটা তোমাদের ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অন্তত একটা লাইক দিও, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। এবারে প্যাসেজের হেডলাইনে চলে যাচ্ছি। উৎসবের সময় করোনা নিয়ন্ত্রণে কড়া নজর রাখতে হবে, কেন্দ্রের নির্দেশ রাজ্যগুলিকে। প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করব। অনুবাদের নিয়মটা কি? প্রথমে সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দিতে হবে, তারপরে শেষ থেকে প্রথমে যেতে হবে। আর সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে কি বা কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে এখানে দেখো ভার্ব হচ্ছে রাখতে হবে। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কী রাখতে হবে, তাহলে তার উত্তর হবে কড়া নজর। তাহলে কড়া নজর হচ্ছে সাবজেক্ট, স্ট্রিক্ট মনিটরিং। এখানে মনিটরিংয়ের জায়গায় তোমরা অবজারভেশনও লিখতে পারো। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে রাখতে হবে। এখানে দেখো বোঝাচ্ছে কেন্দ্র রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে, নির্দেশ বোঝাচ্ছে। তার মানে এই রাখতে হবের জায়গায় আমরা মোডাল ভার্ব শুড ইউজ করতে পারি। আর সাবজেক্ট দেখো এখানে ডুয়ার নয়, তার মানে সেন্টেন্সটা প্যাসিভে হবে। তাহলে কি হবে? শুড বি কেপ্ট, মোডাল ভার্বে প্যাসিভ ভয়েস ইউজ করেছি। তারপরে শেষ থেকে গেলে দেখো রয়েছে নিয়ন্ত্রণে, এ যুক্ত আছে, তার মানে প্রিপোজিশন ইন যুক্ত করতে হবে। তারপরে দেখো নিয়ন্ত্রণ করা, এটা একটা ভার্ব। নিয়ন্ত্রণ করা হয় কন্ট্রোল, আর যেহেতু প্রিপোজিশনের পরে বসছে তার মানে কন্ট্রোলিং হয়ে যাবে। তারপরে দেখো রয়েছে করোনা, তাহলে করোনা বসিয়ে দিলাম। তারপরে দেখো রয়েছে উৎসবের সময়, তাহলে কি হবে? ডিউরিং ফেস্টিভ্যাল। তারপরে দেখো রয়েছে কেন্দ্রের নির্দেশ রাজ্যগুলোকে, তার মানে কেন্দ্র রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে। তাহলে কি হবে? দ্য সেন্টার ইনস্ট্রাক্ট দ্য স্টেটস। এখানে কিন্তু নির্দেশ দিয়েছে, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যেত, কিন্তু নিউজ পেপারের টাইটেলের ক্ষেত্রে তোমরা জানো যে সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স বসে, তার জন্য এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স বসেছে। এই সেন্টেন্সটা দেখো, উৎসবের মরশুমে যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায় তা নিয়ে ব্যবস্থা নিতে রাজ্যগুলোকে চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেন্টেন্সটা দেখো বেশ বড় মনে হচ্ছে, কিন্তু অনুবাদ করা খুবই সহজ। এখানে দেখো ভার্ব হচ্ছে পাঠালো। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কে পাঠালো, তাহলে তার উত্তর হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে এটা সাবজেক্ট, প্রথমে বসে যাবে ইউনিয়ন হোম মিনিস্ট্রি। তারপরে শেষ থেকে গেলে দেখো আসছে পাঠালো। এই পাঠালো দেখে মনে হচ্ছে দেখো সবেমাত্র পাঠিয়েছে, তাহলে এই জায়গাটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি, হ্যাজ সেন্ট। কি পাঠিয়েছে? চিঠি। তাহলে লেটার হচ্ছে এই সেন্ট ভার্বের অবজেক্ট। আর একটা কথা মনে রাখবি, সেন্ট হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হয় ডিরেক্ট অবজেক্ট, আর ভার্বকে কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হয় ইনডিরেক্ট অবজেক্ট। এখানে দেখো কি পাঠিয়েছে? লেটার। তাহলে লেটার হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কাদের পাঠিয়েছে? স্টেটস, রাজ্যগুলোকে। তাহলে স্টেটস হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। স্বাভাবিকভাবে প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে ডিরেক্ট অবজেক্ট আসে। আর যদি ডিরেক্ট অবজেক্টকে ইনডিরেক্ট অবজেক্টে আগে নিয়ে যাওয়া হয় তাহলে ইনডিরেক্ট অবজেক্টের আগে প্রিপোজিশন টু বসে। এক্ষেত্রে দেখো লেটার হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আগে বসেছে, আর স্টেটস ইনডিরেক্ট অবজেক্টটা পরে এসছে, তার জন্য দেখো স্টেটসের আগে প্রিপোজিশন টু বসেছে। এবারে দেখো, এবারে যদি প্রশ্ন করা হয় যে স্বরাষ্ট্রমন্ত্রক কেন চিঠি পাঠালো, তাহলে তার উত্তর হবে ব্যবস্থা নিতে। দেখো তে আছে, তার মানে ইনফিনিটিভ বসবে, টু টেক স্টেপস। তারপরে দেখো কি ব্যবস্থা নিতে, তাহলে তার উত্তর হবে দেখো যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায়। এই জায়গাটা আমরা কিভাবে লিখতে পারি? যে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে। তাহলে কি হবে? সেই ক্ষেত্রে আবার ইনফিনিটিভ হবে, টু প্রিভেন্ট, মানে প্রতিরোধ করতে কি? দ্য করোনা ভাইরাস ইনফেকশন। কখন? উৎসবের মরশুমে। তাহলে কি হবে? ডিউরিং দ্য ফেস্টিভ সিজন। নেক্সট সেন্টেন্সটা দেখো, মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিবদের এই চিঠি পাঠানো হয়েছে। এখানে দেখো ভার্ব হচ্ছে পাঠানো হয়েছে। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি পাঠানো হয়েছে, তাহলে তার উত্তর হবে চিঠি। তাহলে চিঠি সাবজেক্ট হিসেবে বসবে দ্য লেটার, আর সাবজেক্ট ডুয়ার নয়, তার মানে সেন্টেন্সটা প্যাসিভে হবে। তারপরে শেষ থেকে গেলে দেখো রয়েছে পাঠানো হয়েছে। দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভ ভয়েস ইউজ করা হবে। তাহলে কি হবে? হ্যাজ বিন সেন্ট, পাঠানো হয়েছে। কাদের পাঠানো হয়েছে? মুখ্য সচিবদের। তাহলে কি হবে? টু দ্য চিফ সেক্রেটারিস। তারপরে দেখো রয়েছে রাজ্যের, তাহলে কি হবে? অফ দ্য স্টেটস। এক্ষেত্রে একটা জিনিস দেখো, চিফ সেক্রেটারিসের আগে দেখো প্রিপোজিশন টু বসেছে। এই টুটা কেন বসেছে? একটু আগেই বলেছি সেন্ট হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়। এখানে দুটো অবজেক্ট কি কি? একটা হচ্ছে লেটার
আর একটা হচ্ছে চিফ সেক্রেটারিস। লেটার হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, চিফ সেক্রেটারিস হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর দেখো এখানে ডিরেক্ট অবজেক্ট সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, তারপরে চিফ সেক্রেটারিস ইনডিরেক্ট অবজেক্ট এসছে। ইনডিরেক্ট অবজেক্ট পরে এসেছে বলে প্রিপোজিশন টু তার আগে বসেছে। তারপরে দেখো, তারপরে রয়েছে তরফে, তার ইংরেজি কী হয়? অন বিহাফ অফ। অন বিহাফ অফ হচ্ছে একটা ফ্রেশ প্রিপোজিশন। দেখো অন প্রিপোজিশন দিয়ে শুরু, অফ প্রিপোজিশন দিয়ে শেষ। তারপরে রয়েছে দেখো মন্ত্রকে, তাহলে কী হবে? দ্য মিনিস্ট্রি। এবার পরের সেন্টেন্সটা দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় ভাল্লা তার চিঠিতে লিখেছেন সমস্ত রাজ্য সরকার কেন্দ্রের নিয়ম মেনে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলুক। তাহলে প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করব। এর মধ্যে দেখো সাবজেক্ট হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় ভাল্লা, তাহলে এটা প্রথমেই বসে যাবে ইউনিয়ন হোম সেক্রেটারি অজয় ভাল্লা। তারপরে দেখো এর ভার্ব হচ্ছে লিখেছেন, তাহলে এটা কি হবে? রোট। এবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় কোথায় লিখেছেন, তাহলে তার উত্তর হবে তার চিঠিতে, তাহলে কি হবে? ইন হিজ লেটার। এক্ষেত্রে দেখো এই রোট ভার্বটা কিন্তু এখানে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়নি, ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব হয়, কিন্তু দেখো এখানে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এখানে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তারপরে দেখো সমস্ত রাজ্য সরকার কেন্দ্রের নিয়ম মেনে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলুক। এইটুকুনি অংশের মধ্যে দেখো সমস্ত রাজ্য সরকার, এটা হচ্ছে সাবজেক্ট, প্রথমেই বসে যাবে অল স্টেট গভর্নমেন্ট। তারপরে শেষ থেকে যেতে হবে, দেখো এখানে বলছে বলুক, তাহলে এক্ষেত্রে আমরা শুড ইউজ করব, তাহলে কি হবে? শুড আক্স। এবার কাদের বলবে? স্থানীয় প্রশাসনকে। দেখো এটা আগে আসবে, কাদের বলবে? স্থানীয় প্রশাসনকে, তাহলে কি আসবে? দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। কি বলবে? ব্যবস্থা নিতে, তাহলে এক্ষেত্রে ইনফিনিটিভ হবে তে আছে, টু টেক অ্যাকশন। তারপরে দেখো কি রয়েছে, কিভাবে ব্যবস্থা নেবে? কেন্দ্রের নিয়ম মেনে, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে লিখব? কেন্দ্রের নিয়ম অনুযায়ী, তাহলে কি হবে? ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস অফ দ্য সেন্টার। ইন অ্যাকর্ডেন্স উইথ মানে হচ্ছে অনুসারে, তাহলে কেন্দ্রের নিয়ম অনুসারে। এবার পরের সেন্টেন্সটা দেখো, চিঠিতে আরও লেখা হয়েছে দেশে করোনা সংক্রমণ নিম্নগামী হলেও কোথাও কোথাও স্থানীয় স্তরে এখনও সংক্রমণ দেখা যাচ্ছে। প্রথমেই দেখো চিঠিতে আরও লেখা হয়েছে, এই ধরনের বাক্যগুলো নিউজ পেপারের ক্ষেত্রে এইভাবে লেখা হয়, দ্য লেটার অলসো সেইড। এই সেইডের জায়গায় স্টেটেড ভার্বও তোমরা ইউজ করতে পারো। তারপরে দেখো দেশে করোনা সংক্রমণ নিম্নগামী হলেও কোথাও কোথাও স্থানীয় স্তরে এখনও সংক্রমণ দেখা যাচ্ছে। এই বাক্যটা দেখো দুটো সেন্টেন্স রয়েছে, কি কি? দেশে করোনা সংক্রমণ নিম্নগামী হচ্ছে, আর আরেকটা হচ্ছে কোথাও কোথাও স্থানীয় স্তরে এখনও সংক্রমণ দেখা যাচ্ছে। দুটো সেন্টেন্স লক্ষ্য করো, একটা কন্ট্রাস্টিং আইডিয়া বোঝাচ্ছে। দেশে করোনা সংক্রমণ নিম্নগামী হচ্ছে অথচ কোথাও কোথাও স্থানীয় স্তরে এখনও সংক্রমণ হচ্ছে, তার মানে একটা কন্ট্রাস্টিং আইডিয়া বোঝাচ্ছে। আর এই ধরনের কন্ট্রাস্টিং যখন আইডিয়া বোঝানো হয় তখন আমরা দো, অল দো, তারপরে হচ্ছে ইভেন দো, এই সমস্ত ইউজ করি। তাহলে এক্ষেত্রে আমরা অল দো ইউজ করব, প্রথমেই বসিয়ে নেব অল দো। তারপরে এইটুকুনির মধ্যে, এইটুকুনি সেন্টেন্সের মধ্যে দেখো সাবজেক্ট হচ্ছে করোনা সংক্রমণ, তাহলে কি হবে? করোনা ইনফেকশন। তারপরে দেখো নিম্নগামী লেখা আছে, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি, যে নিম্নগামী হচ্ছে, তাহলে কি হবে? ইজ ডিক্লাইনিং। কোথায় নিম্নগামী হচ্ছে? দেশে, ইন দ্য কান্ট্রি, প্রথম সেন্টেন্স শেষ। তারপরে দেখো অল দো আছে, যদিও, যদিও থাকলে পরে বাংলায় আসে তবে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে তবের জায়গায় আমরা কমা ইউজ করি, তাহলে তার জন্য এখানে কমা ইউজ করা হলো। তারপরে দ্বিতীয় বাক্যটা দেখো, কোথাও কোথাও স্থানীয় স্তরে এখনও সংক্রমণ দেখা যাচ্ছে। এইটুকুনির মধ্যে সাবজেক্ট দেখো সেই সংক্রমণ, প্রথম সেন্টেন্সে আমরা সংক্রমণ, করোনা সংক্রমণ বসিয়ে দিয়েছি, তার মানে এই সংক্রমণের জায়গায় আমরা আর রিপিট না করে এই জায়গায় আমরা প্রোনাউন ইউজ করতে পারি, তার জন্য ইট ইউজ করলাম। দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি ইনফেকশন, আর যেহেতু সাবজেক্ট ডুয়ার নয় তার মানে সেন্টেন্সটা প্যাসিভে হবে। শেষ থেকে গেলে দেখো দেখা যাচ্ছে, কি হবে? ইজ সিন। দেখো এখানে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তারপরে দেখো রয়েছে এখনও, এই এখনও হচ্ছে অ্যাডভার্ব, সাধারণত মেন ভার্বের আগে বসানো হয়। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে সিন, দেখো ঠিক আগে বসানো হয়েছে স্টিল। আচ্ছা, কোথায় সংক্রমণ দেখা যাচ্ছে? স্থানীয় স্তরে, তাহলে কি হবে? অ্যাট দ্য লোকাল লেভেল। তারপরে দেখো রয়েছে কোথাও কোথাও, তাহলে কি হবে? ইন সাম প্লেসেস। এবার পরেরটা দেখো, সেই কারণে এখনও করোনা দেশের কাছে একটি চ্যালেঞ্জ। তাহলে দেখো প্রথমে রয়েছে সেই কারণে, এটা প্রথমে বসিয়ে নিতে হবে দ্যাট ইজ ওয়াই বা দ্যাটস ওয়াই। তারপরে দেখো এইটুকুনি অংশের মধ্যে
কিভাবে অনুবাদ হবে? এটাকে আমরা লিখতে পারি করোনা হয়, একটা বি ভার্ব আনতে হবে, করোনা হয় এখনো একটি চ্যালেঞ্জ দেশের কাছে, এইভাবে অনুবাদটা করতে হবে। তাহলে কি হবে? প্রথমে করোনা বসে গেল, হয় ইজ স্টিল আ চ্যালেঞ্জ, তারপরে রয়েছে দেশের কাছে, তাহলে কি হবে? টু দ্য কান্ট্রি। এবার নেক্সট সেন্টেন্সটা দেখো, সংক্রমণ কমেছে প্রশাসন নির্দেশিত করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে। এখানে দেখো ভার্ব হচ্ছে কমেছে, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কী কমেছে, তাহলে তার উত্তর হবে সংক্রমণ, তাহলে সংক্রমণ সাবজেক্ট হিসেবে বসে যাবে ইনফেকশন, আর সাবজেক্টের পরেই দেখো ঠিক ভার্ব রয়েছে, আর এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তার মানে এটা হবে হ্যাজ ডিক্রিজ, কমেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কেন সংক্রমণ কমেছে, তাহলে তার উত্তর হবে প্রশাসন নির্দেশিত করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে। এই অংশটার মধ্যে আমরা শেষ থেকে শুরু করব, কারণেই, তাহলে ইংরেজি কী হবে? ডিউ টু, তারপরে দেখো রয়েছে মেনে চলার, তাহলে কি হবে? অ্যাডহিয়ারেন্স টু, এই অ্যাডহিয়ারেন্স টু মানে হচ্ছে মেনে চলা, আর দেখো ডিউ টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসে, এখানে দেখো অ্যাডহিয়ারেন্স হচ্ছে নাউন, তারপরে দেখো রয়েছে করোনা স্বাস্থ্যবিধি, তাহলে কি হবে? করোনা ভাইরাস হাইজিন গাইডলাইন্স। আর যদি এই করোনা স্বাস্থ্যবিধিকে প্রশ্ন করা হয় কোন করোনা স্বাস্থ্যবিধি, তাহলে তার উত্তর হবে প্রশাসন দ্বারা নির্দেশিত করোনা স্বাস্থ্যবিধি। তাহলে দেখো নির্দেশিত, তাহলে কি হবে? প্রেসক্রাইব, এই প্রেসক্রাইবের জায়গায় অ্যাজ ডিরেক্টেডও তোমরা ইউজ করতে পারো, তারপরে আসবে প্রশাসন দ্বারা, তাহলে কি হবে? বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এখানে দেখো প্রেসক্রাইব, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর প্রেসক্রাইব বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এই পুরো অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই করোনা ভাইরাস হাইজিন গাইডলাইন্স এই নাউন ফ্রেজটাকে মডিফাই করছে। এবার পরের সেন্টেন্সটা দেখো, আগামী উৎসবের মরশুমেও সেই নিয়ম মেনে চলতে হবে। এখানে দেখো চতে হয়ে গেছে, চলতে হবে হবে, এখানে ভার্ব দেখো মেনে চলতে হবে। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি মেনে চলতে হবে, তাহলে তার উত্তর হবে সেই নিয়ম, তাহলে সেই নিয়ম হচ্ছে সাবজেক্ট, দ্যাট রুল। তারপরে দেখো রয়েছে শেষ থেকে গেলে আসবে মেনে চলতে হবে, সাধারণত যেতে হবে, খেতে হবে, করতে হবে, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাজ টু, হ্যাভ টু ইউজ করি, কিন্তু এক্ষেত্রে করা যাবে না, কারণ দেখো এখানে ফিউচার টাইম উল্লেখ আছে, আগামী উৎসবের মরশুমে, এক্ষেত্রে আমরা উইল হ্যাভ টু ইউজ করব। আর সাবজেক্ট যেহেতু ডুয়ার নয়, তার মানে সেন্টেন্সটা প্যাসিভে হবে, তাহলে কি হবে? দেখো উইল হ্যাভ টু বি ফলোড, দেখো এটা প্যাসিভ সেন্টেন্স বসেছে, উইল হ্যাভ টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, কখন সেই নিয়ম মেনে চলতে হবে? আগামী উৎসবের মরশুমে, তাহলে কি হবে? ইন দ্য কামিং ফেস্টিভ্যাল সিজন। তারপরে দেখো রয়েছে মরশুমেও, তাহলে কি হবে? অ্যাজ ওয়েল, এই অ্যাজ ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, সাধারণত সেন্টেন্সের শেষে বসে। পরেরটা দেখো, উৎসব আয়োজন করতে হবে করোনা স্বাস্থ্যবিধি মেনেই। এখানে দেখো ভার্ব হচ্ছে আয়োজন করতে হবে, ভার্বকে যদি প্রশ্ন করা হয় কী আয়োজন করতে হবে, তাহলে তার উত্তর হবে উৎসব, তাহলে প্রথমে বসে গেল দ্য ফেস্টিভ্যাল, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো আয়োজন করতে হবে, এটা হচ্ছে ভার্ব, সাধারণত করতে হবে, যেতে হবে, খেতে হবে, এক্ষেত্রে আমরা হ্যাজ টু, হ্যাভ টু ইউজ করি, এক্ষেত্রে আমরা হ্যাজ টু ইউজ করবো যেহেতু ফেস্টিভ্যাল আছে। আর সেন্টেন্সটা দেখো প্যাসিভে হবে, উৎসব কিন্তু ডুয়ার নয়, তাহলে এক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব, তাহলে কি হবে? হ্যাজ টু বি অর্গানাইজড, হ্যাজ টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ হ্যাজ টুর প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তারপরে দেখো কিভাবে আয়োজন করতে হবে, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কিভাবে উৎসব আয়োজন করতে হবে, তাহলে তার উত্তর হবে করোনা স্বাস্থ্যবিধি মেনেই। এক্ষেত্রে আমরা লিখতে পারি করোনা স্বাস্থ্যবিধি অনুসারে, তাহলে কি হবে? ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য করোনা ভাইরাস হাইজিন রুলস। ইন অ্যাকর্ডেন্স উইথ মানে হচ্ছে অনুসারে, এই জায়গায় তোমরা অ্যাকর্ডিং টুও ইউজ করতে পারো। পরেরটা দেখো, পশ্চিমবঙ্গে এখনও জারি আছে করোনা বিধিনিষেধ। এখানে দেখো ভার্ব হচ্ছে জারি আছে, কি জারি আছে? করোনা বিধিনিষেধ, তাহলে করোনা বিধিনিষেধ হচ্ছে সাবজেক্ট, করোনা রেস্ট্রিকশনস। তারপরে দেখো শেষ থেকে গেলে জারি আছে, এই জারি আছে ইংরেজি হতে পারে বি ইন ফোর্স, অর্থাৎ বি ভার্ব প্লাস ইন ফোর্স, তাহলে এখানে এক্ষেত্রে বি ভার্ব হিসেবে আর ইউজ করবো যেহেতু রেস্ট্রিকশনস আছে, তাহলে আর ইন ফোর্স মানে জারি আছে। তারপরে রয়েছে দেখো এখনও, এই এখনও হচ্ছে অ্যাডভার্ব, তাহলে আমরা এক্ষেত্রে ইন ফোর্সের আগে স্টিল ইউজ করতে পারি এখনও। আচ্ছা, কোথায় জারি আছে? পশ্চিমবঙ্গে, তাহলে কি হবে? ইন ওয়েস্ট বেঙ্গল। এবার পরেরটা দেখো, মেট্রো চললেও লোকাল ট্রেন বন্ধ। এক্ষেত্রেও দেখো এই ছোট্ট বাক্যটার মধ্যে দুটো সেন্টেন্স লুকিয়ে আছে, সেটা হচ্ছে মেট্রো চলছে
আর লোকাল ট্রেন বন্ধ, অর্থাৎ এখানে দেখো দুটো সেন্টেন্সের কন্ট্রাস্টিং আইডিয়া প্রকাশ পাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দো, অলদো কিংবা ইভেন দো ইউজ করতে পারি। এক্ষেত্রে আগে যেহেতু অলদো ইউজ করেছি, এক্ষেত্রে আমরা ইভেন দো ইউজ করব। আর ইভেন দো শান্ত দুটো বাক্যের মাঝখানে বসে। তাহলে প্রথমে আমরা লিখে নেব লোকাল ট্রেন বন্ধ, তাহলে কি হবে লোকাল ট্রেনস আর ক্লোজড। তারপরে দেখো মাঝখানে ইভেন দো ইউজ করব, কন্ট্রাস্টিং আইডিয়া বোঝাচ্ছে। তারপরে দেখো মেট্রো চললো, এক্ষেত্রে আমরা লিখব মেট্রো চলছে, কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, দ্য মেট্রো ইজ রানিং। এবার পরের সেন্টেন্সটা দেখো সংক্রমণের দিকে কড়া নজর রাখতে হবে বলা হয়েছে প্রশাসনকে। এখানে দেখো ভার্ব হচ্ছে বলা হয়েছে, কাদের বলা হয়েছে বা কাকে বলা হয়েছে, প্রশাসনকে। তাহলে প্রশাসন হচ্ছে সাবজেক্ট, দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আর সাবজেক্ট দেখো এখানে ডুয়ার নয়, সাবজেক্ট কিছু করছে না, সাবজেক্টকেই কিছু বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে প্যাসিভ ভয়েস ইউজ করা হবে। শেষ থেকে গেলে দেখো রয়েছে বলা হয়েছে, দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, আর প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। তাহলে কি হবে হ্যাজ বিন আস্কড, বলা হয়েছে, কি বলা হয়েছে কড়া নজর রাখতে। তাহলে দেখো এখানে রয়েছে রাখতে, তাহলে কি হবে টু কিপ, কড়া নজর, তাহলে কি হবে আ ক্লোজ আই। তারপরে দেখো রয়েছে সংক্রমণের দিকে, এক্ষেত্রে আমরা লিখব সংক্রমণের ওপর কড়া নজর রাখতে হবে, তাহলে কি হবে অন দ্য ইনফেকশন। এবার পরেরটা দেখো টিকাগুলো দ্রুত গতিতে চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে দেখো ভার্ব হচ্ছে চালিয়ে যেতে হবে, কি চালিয়ে যেতে হবে টিকাগুলো, তাহলে টিকাগুলো হচ্ছে সাবজেক্ট, বসে গেল ভ্যাকসিনেশন। আর লক্ষ্য করো এখানে সাবজেক্ট ডুয়ার নয়, তার মানে এই সেন্টেন্সটা প্যাসিভে হবে। তাহলে কি রয়েছে দেখো চালিয়ে যেতে হবে, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করব শুড বি কন্টিনিউড, চালিয়ে যেতে হবে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। এবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় কিভাবে চালিয়ে যেতে হবে, তাহলে তার উত্তর হবে দ্রুত গতিতে। তাহলে কি হবে ইন অ্যান অ্যাক্সিলারেটেড ম্যানার, ইন অ্যান অ্যাক্সিলারেটেড ম্যানার মানে দ্রুত গতিতে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি।